নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল থেকে আমি বরুণ। আমি আজ যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই স্কুলটির নাম নিবেদিতা প্রাইমারি স্কুল। পানিহাটি অঞ্চলের ৩৫ নম্বর ওয়ার্ড, কদমতলা অঞ্চল, সেইখানেই স্কুল স্থাপিত হয়েছিল ১৯৬৫ সালে। একেবারে স্কুলের যদি দশা দেখাই, এই স্কুলের দশা এই মুহূর্তে স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই, একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলে যারা বাচ্চা আসতেন, একটা সময় ১৫০ থেকে ২০০ বাচ্চা এই স্কুলে পড়ালেখা করত। অনেক কষ্ট করে এই এলাকারই এক বাসিন্দা কৃষ্ণা মুখার্জি, তিনি কিন্তু এই স্কুল তৈরি করেছিলেন। পরবর্তীকালে স্কুল সরকার অধিকৃত হয় এবং সরকারি স্কুলের স্বীকৃতি পায়। আজ সেই স্কুল একেবারেই প্রাণহীন। একদম ছোট কচি কাচারা যারা আসতো স্কুলে, তারা কেউ আর আসে না। সরকারের তরফ থেকে একেবারেই তালা বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলে। এলাকার বাসিন্দারা তারা প্রত্যেকেই চান যে এই স্কুলটি আবার যেন খোলা হয়, আবার যেন আগের মতো এই স্কুলটি বাচ্চাদের যারা কচিকাচা পড়তে আসতো তাদের হর্ষধ্বনিতে একেবারে যেন মুখরিত থাকে। কিন্তু সেটা হওয়া আদৌ কি সম্ভব? যারা এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু বারবার করে বলছেন, যদি সরকার সদিচ্ছা প্রকাশ করে এবং শিক্ষা দপ্তর যদি সদিচ্ছা প্রকাশ করে, তাহলে হয়তো এই স্কুলটি আবার খোলা যাবে এবং খুলে আবার কিন্তু নতুনভাবে পঠন পাঠন চালু করা যাবে। যদিও এলাকার বাসিন্দারা বলছেন যে স্কুল যদি বাচ্চাদের নাও হয়, যদি কোনো কারিগরি শিক্ষা বা মহিলাদের কোনো শিক্ষার জন্য হয়, সেটাও যদি হয়, তবুও কিন্তু অনেকটাই কিন্তু এলাকার বাসিন্দারা সুরাহা পাবে এবং এলাকার বাসিন্দারা এই যে স্কুল পরিত্যক্ত স্কুল, সেটার থেকে অন্তত রেহাই পাবেন। এই এলাকারই বাসিন্দা দাদা কি চান যে এই যে স্কুলটা আগের অবস্থায় ফিরে আসুক, এবং আমার মা স্কুল হেডমিস্ট্রেস ছিলেন কৃষ্ণা ব্যানার্জি, তার বক্তব্য তিনি অমৃত হয়ে চিঠি করেছেন যে স্কুলটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক বা স্কুলটাকে মহিলা কারিগরি বিদ্যালয় করা হোক, যাতে আমাদের পাড়ার মেয়েরা যারা আছে তারা যেন মহিলা কারিগরি বিদ্যালয়ে হলে তারা তো আসবেই, তারা টেকনিক্যাল কাজ শিখবে, হাতের কাজ শিখবে। কি চান স্কুল তো এখানে চালু করা দরকার অবশ্যই। হ্যাঁ, দিদি তো সব বন্ধ করে দিয়েছে, খালি ভাতার উপর পড়ে আছে। হ্যাঁ, আমার কথাবার্তা কিন্তু ভালো না। এই স্কুলটি আবার চালু অবশ্যই চালু হবে, চালু করা দরকার। কত বাচ্চা কাচ্চা এখানে একদম একদম যখন স্কুলটা খোলা ছিল মিনিমাম 100 বাচ্চা ছিল 4টে ক্লাসে। একদম একদম গম করতো। আশেপাশে বন্ধ করার কারণ হচ্ছে, শোনেন, বন্ধ করার কারণ হচ্ছে আমার বাড়ির সামনে একটা বাড়ি আছে, যার বাড়ির পায়খানাটা হচ্ছে পেছন দিকে, আর আমাদের স্কুলের পায়খানাটা হচ্ছে পেছন দিকে। যেই কারণে ওইটার জন্য স্কুলটাকে বন্ধ করে দিল, পায়খানা মেন, আর কিচ্ছু না। আমি আপনারা চান স্কুলটা? অবশ্যই চাই, মানে 110% চাই। একেবারে এলাকার বাসিন্দারা কিন্তু চান স্কুলটা আবার চালু হোক এবং স্কুলে আবার নতুন করে পঠন পাঠন চালু হোক। এলাকার যারা বাচ্চা রয়েছে তারা এসে যাতে এখানে পড়ালেখা করতে পারে, সেটার দিকেও কিন্তু নজর রেখেছিলেন। আমি একদম কৃষ্ণা ব্যানার্জি, যিনি এই স্কুলের একদম শুরুর থেকে যিনি প্রতিষ্ঠাতা, তার সঙ্গেও একটু কথা বলবো। কি চান? আমি চাই এই স্কুল আরও উন্নত হোক, আরও খুলে যাক, ছেলে মেয়ে আসুক। এখানকার ছেলে মেয়ে সব অন্য স্কুলে চলে যায়, তারা যেন যায় না। এই আবেদন যেন ওপর থেকে এখানে পাবলিকের কাছে আসে। আপনি কত সালে স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন? আমি 65 সালে। হ্যাঁ। তারপর থেকে সরকার অধিগ্রহণ করে, আপনার থেকে সরকার নেয়? হ্যাঁ, সরকার নেয় কি, সরকার আমাদের মায়নাটা দেয়। সরকারি স্কুল? হ্যাঁ, সরকারি স্কুল। আর বলছি, আপনি কত সালে রিটায়ার করেছিলেন? আমি 8-এ রিটায়ার করেন। হ্যাঁ, তখনও ছাত্রছাত্রী ছিল? ছাত্রছাত্রী ছিল, টিচারও এসেছিল আমার পরেও। আবার লাস্ট কত সাল থেকে এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে? এ বাবু, কত সাল থেকে এখানে এভাবে আছে? হ্যাঁ, 5-7 বছর। হ্যাঁ, 10-12 হবে। মেনুদিরা রয়েছে, তারপর চলে গেল। 18 সালের পর থেকেই বন্ধ? 18 সালের পর থেকেই বন্ধ? হ্যাঁ 18 সাল মানে আমি 8-এ। হ্যাঁ, তারপরও কয়েক বছর হয়েছে, ওই 18ই বলে ধরে নেওয়া যায়। একেবারে তিনি কিন্তু স্কুলে, যেহেতু এই এলাকায় থাকেন, মাঝে মধ্যেই স্কুলে আসেন এবং স্কুলের একেবারে গেট
আমি বলবো এই গেট ধরে কিন্তু হাউ হাউ করে কেঁদে ওঠেন। তার কারণ হিসাবে তিনি বারবার করে যেটা বলেছেন যে এই স্কুল তার প্রাণের স্কুল ছিল, সেই স্কুলটি সরকার নিল এবং তিনি এখান থেকেই রিটায়ার করলেন 2008 সালে। তখনও স্কুল চলছে। তারপরে হঠাৎই আস্তে আস্তে ছাত্রছাত্রীর সংখ্যা কমতে থাকলো, বন্ধ হয়ে গেল স্কুল। তিনি আজও স্কুলের একেবারে গেটে মাঝে মধ্যেই আসেন সময় পেলে, এবং স্কুলের যে দশা, সেই দশা দেখে তার চোখের জল বেরিয়ে আসে। মাসিমা, আপনি তো দেখছিলাম কাঁদছিলেন এখানে দাঁড়িয়ে, মানে এগুলো তো কান্না তো কারো দেখানোর না, ও তো অনুভূতির ব্যাপার, সে তো চলে আসে। হাতে নিয়ে যেটা করেছি সুন্দর করে, ছেলে মেয়ে সব দিদিমণি বলতে অস্থির ছিল, আজকাল কিছু নেই, জঙ্গলে পরিণত। তাই এ কান্না তো আসবেই, এ তো কেউ আটকে রাখতে পারবে না। সেই এত দিনকার লড়াই, সেই লড়াই আজকে আপনি চান যে স্কুলটা আবার চালু হোক? অবশ্যই অবশ্যই স্কুলটা আবার চালু হোক। আমরা আসি, ছাত্রছাত্রী আসুক, আমরাও সমস্ত কাজে যোগ দিই। আমরা তো এখনো মরে যাইনি, আমরা রয়েছি, সবাই সেখানে যোগ দিই। ভালো লাগবে, ছাত্রদেরও ভালো লাগবে, এলাকার লোকেরও ভালো লাগবে। আগে তো এখানে পুজো হতো, এলাকার লোক সব বসে প্রসাদ খেত, কিন্তু চাঁদা আমি কারো কাছ থেকে নেইনি, আমি নিজেই দিয়েছি। বলছি এটা কথার কথা, কিছু মনে করবেন না, এটা তুলবেন না, এটা তুলবেন না, বন্ধ করে দেবেন। তিনি কিন্তু একেবারেই চান যে স্কুলটি আবার প্রতিষ্ঠা লাভ করুক এবং আবার ছাত্রছাত্রী যারা কচিকাচার আসতো তারা আসুক এবং তারা এসে আবার নতুন করে পড়ালেখা করুক। কিন্তু স্কুলের যে অবস্থা বা এখনও পর্যন্ত হয়ে রয়েছে, তাতে কতটা স্কুল আবার চালু হওয়া সম্ভব সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। পাশাপাশি এলাকার বাসিন্দারাও যেটা চান এই স্কুলটি যাতে চালু হয় এবং প্রত্যেকে আসে, বাচ্চা কাচ্চারা আসে, এসে কিন্তু যাতে পড়ালেখা করতে পারে। একেবারেই নিবেদিতা প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1965 সালে, এই এত বছরের স্কুল এইভাবে বন্ধ হয়ে যায় স্বভাবতই হতাশ যেমন এলাকার বাসিন্দারা, তেমনি যারা প্রাক্তন ছাত্রছাত্রী ছিল তারাও। তাদের বারবার করে তারা জানাচ্ছেন যদি স্কুলটি খোলা হয় তাহলে কিন্তু এই এলাকার যারা বাচ্চা রয়েছে তারা কিন্তু উপকৃত হয়। এখন দেখার বিষয় স্কুলটি শেষ পর্যন্ত খোলে না একেবারেই যেভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে সেইভাবেই বন্ধ হয়ে পড়ে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।